জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ইষ্ট প্রসঙ্গটি আমরা জেনে নেব। দুইজন মাকে শ্রী শ্রী আচার্যদেব এই সমাধানটি দিয়েছিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় কিছু কথা জেনে নেব। দুইজন মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলেন, আমরা পূজনীয় অবিন দাদার মাধ্যমে দীক্ষা নিতে চাই। পূজনীয় অবিন দাদা অন্যান্য বিভিন্ন কাজে তখন ব্যস্ত, তাই উনার পক্ষে দীক্ষা দেওয়া সম্ভব নয়। এই কথা জানার পর ওই দুই মায়ের মন একটু খারাপ হলো। শ্রী শ্রী আচার্যদেব ওনাদের তখন জিজ্ঞাসা করলেন, তোমরা আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেছো? ওনারা বললেন, আজ্ঞে নিয়েছি। শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন, যারা তোমাদের প্রসাদ পরিবেশন করেছেন তাদের নাম জিজ্ঞাসা করেছো? সেই মায়েরা তখন উত্তর দিলেন, আগে না, জিজ্ঞাসা করিনি। শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন, নেওয়ার আগে বাড়ি থেকে স্থির করে এসেছিলেন যে উমুক দাদার হাতে প্রসাদ নিব? তখন সেই মায়েরা উত্তর দিলেন, আগে না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠিক তেমনই ঠাকুরের প্রসাদ যে কেউ পরিবেশন করতে পারে, তাতে কিছু যায় আসে না, ঠাকুরের প্রসাদ পেলেই হলো। তেমনি দীক্ষা ঠাকুরের যে কোনো কারোর মাধ্যমে পেলেই হলো, কার মধ্যে পেলাম তাতে কিছু আসে যায় না। আচার্যদেবের এই কথা শুনে এই দুই মায়ের মন ভার লাঘব হলো। প্রসন্ন চিত্তে উনারা অন্য ঋত্বিক দাদার মাধ্যমে দীক্ষা গ্রহণ করতে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় কিছু কথাগুলি হলো, যারা পরমপিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্টই তাদের কাবু করতে পারে না, কোনো প্রলোভই তাকে কাবু করতে পারে না, কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং ইষ্ট প্রসঙ্গটি কেমন হলো সেটি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু, সবার মঙ্গল হোক।